পাকা তালের সিজন থাকতে আপনারা এই তালের পিঠেটা একবার বানিয়ে দেখুন। খেতে এত বেশি ভালো লাগে, বানানো ভীষণ সহজ, কয়েকদিন রেখেও খেতে পারবেন। বড়া তো সকলেই বানিয়ে খান, এইভাবে বানালে দেখবেন বাড়ির সকলে ভীষণ খুশি হয়ে খাবে। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই 1 কাপ তালের কাঁধ নিয়েছি, আর যেহেতু তালের কাঁধটা অনেকটাই গাঢ় তাই একটু কম করেই নিয়েছি। আপনারাও ঠিক আন্দাজ করে নিয়ে নেবেন। এরপর একটু নাড়াচাড়া করে এর মধ্যে স্বাদ মতো নুন দিতে হবে, মানে সামান্য পরিমাণে। তো নুনটা দিয়ে ভালোভাবে আমরা মিশিয়ে নেব, আর একটু তালটাকে ফুটিয়েও নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু নারকেল, কোরানো নারকেল 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম। আর এতে করে খেতে এত বেশি ভালো লাগে বন্ধুরা, তাই অবশ্যই অল্প করে একটু নারকেল দেবেন। নারকেলটা মিশিয়ে নিয়ে এর মধ্যে 1 বাটি দুধ দিয়ে দেব। দুধটা আপনারা মিল্ক পাউডার গুলেও দিতে পারেন কিংবা লিকুইড দুধও দিতে পারেন। এরপর ভালোভাবে তালের সাথে দুধটাকে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিতে হবে, তাহলে তালের কাঁচা গন্ধটা চলে যাবে। এখানে দেখুন ফুট উঠে গেছে। এখন এর মধ্যে সুজি দিয়ে দেব। তো সুজি আমি 1 কাপ পরিমাণে নিয়েছি, অল্প অল্প করে দেব আর ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। সুজিটা মেশানোর সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো আঁচে রাখবেন, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি সুজির মধ্যে দুধটা টেনে নেবে। সুজির এই ডো খুব সফট করে তৈরি করতে হবে, তার জন্য গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে মেশাবেন। তারপর এই রকম একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা যেন খুব বেশি নরম না হয় সেটাও অবশ্যই খেয়াল রাখতে হবে। সুজির ডো আমাদের রেডি করা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তারপর নামিয়ে নিতে হবে। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা। এরপর একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি, আর সুজির ডোটাকে না আমরা একটু ছড়িয়ে দেব, যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আপনাদের আমি আগেই বলেছি তালের এই পিঠে বানানো ভীষণ সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবেন দেখা মাত্রই। এরপর চিনি শিরা তৈরি করতে হবে, তার জন্য 1 বাটি চিনি দিয়ে দিলাম, আর এই সেম বাটি মেপেই 1 বাটি জল দিয়ে দিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো 2টো এলাচ। এলাচের মুখটা ফাটিয়ে দেবেন, আর এতে করে সেন্টটা খুব সুন্দর হবে। এদিকে দেখুন চিনি মেল্ট হয়ে গেছে। তারপর আর খুব বেশিক্ষণ ফোটাতে হবে না। আর এই পিঠে বানানোর জন্য চিনির শিরাটা পাতলা করেই তৈরি করতে হবে, খুব বেশি গাঢ় করা যাবে না। চিনির শিরা আমাদের রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। তারপর হাতের মধ্যে একটু তেল নিয়ে তালের এই ডোটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, যাতে করে সুজিটা একদম সফট হয়ে যায়। 2-3 মিনিট ভালোভাবে মেখে নেবার পর এই রকম একটা ডো তৈরি হবে, আর দেখতেই পাচ্ছেন একদম সফট হয়েছে। তো এখন আমরা চুষিগুলো তৈরি করব, আর তার জন্য হাতের মধ্যে অল্প করে একটু নিয়ে নিতে হবে। সামান্য পরিমাণে নিয়ে তারপর আরেক হাতে রেখে বেশ একটু গোল করে তারপর লম্বা করে নিতে হবে। তালের চুষি পিঠা বানাতে খুব বেশি কিন্তু টাইম লাগে না। একটু বেশি করে নিয়ে হাতের মধ্যে রেখে ডলার দিলেই দেখুন তৈরি হয়ে যাবে। এইভাবে সবগুলো তৈরি করে নেব, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। পাকা তালের সিজন থাকতে থাকতেই আপনারা কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখুন বন্ধুরা, না হলে কিন্তু পস্তাতে হবে। দেখুন আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই রকম একটু মোটা মোটা করে বানাবেন, একদম সরু করে তৈরি করতে যাবেন না। সব কটা চুষি পিঠা আমাদের তৈরি করা হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। এরপর এগুলো ভেজে নিতে হবে। তো ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে। আপনাদের যদি মনে হয় অনেকক্ষণ পরে ভাজবেন, তাহলে ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিয়ে রেখে দেবেন। এরপর তেলটা গরম হওয়ার সাথে সাথে এই রকমভাবে তেলের মধ্যে দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে রেখে হালকা করে ভাজতে হবে, অতিরিক্ত কালার করবেন না, তাহলে ভালো লাগবে না। এখানে দেখুন বন্ধুরা, খুব তাড়াতাড়ি হয়ে যায়, ভাজতে কিন্তু টাইম বেশি লাগে না। হালকা করে ভেজে নামাচ্ছি, কারণ এগুলো রসে দিতে হবে তার জন্য, আর যাতে করে কালারটাও খুব সুন্দর হয় তার জন্য এইভাবে হালকা করে ভেজে নেবেন। তেলটা ভালোভাবে ঝরিয়ে তারপর প্লেটের মধ্যে রেখে দেব। এরপর আবার কিছুটা ভেজে দেখিয়ে দিচ্ছি আপনাদের।
আর এইভাবে যখন ঝাঁঝরি হাতার মধ্যে করে নিয়ে ছাড়বেন এতে কিন্তু সুবিধে হবে। তো এইভাবে সব কটাই আমি ভেজে নেব। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে দেখুন বন্ধুরা, দ্বিতীয় ব্যাচেরগুলো কত তাড়াতাড়ি ভাজা হয়ে গেল। এই তালের পিঠে খেতে এত বেশি সুস্বাদু হয় বন্ধুরা, এতদিন তো তালের বড়া বানিয়ে খেয়েছেন, তবে তালের চুষি পিঠা বানিয়ে দেখবেন, বাড়ির সকলেই ভীষণ খুশি হয়ে যাবে। আর একবার বানিয়ে খাওয়াবেন, দেখবেন বলবে কি বারবার বানাতে, কারণ এগুলো পুরো গোলাপ জামুনেরও টেস্ট পাবেন, এত সুন্দর হয় খেতে। সব চুষি পিঠাগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমরা এগুলো রসে দিয়ে দেব। তো রসে দেওয়ার আগে না, চিনির রসটা একটু গরম করে নেবেন। চিনির শিরা গরম করে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দেবেন আর ভালোভাবে একটু মেশাতে থাকবেন। তো 2-3 মিনিট রাখলেই দেখবেন খুব সুন্দরভাবে রসটা টেনে নিয়েছে। এগুলো অনেকক্ষণ ধরে রাখতে যাবেন না, শুধু চিনি শিরাটা গরম করে নেবেন দেওয়ার আগে। এরপর আরও কিছুটা দিয়ে দেব। অনেক বেশি চিনিও লাগবে না, অল্প চিনি দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন, কারণ এক গাদা চিনি শিরা করে কিন্তু কোনোই লাভ নেই। আমি যেরকম দেখিয়েছি আপনারা যদি সেই পদ্ধতিতেই করেন, মাপটা ঠিক রাখেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট হবে। চিনির শিরা বেশিও হবে না, আবার একদম পারফেক্টভাবে তৈরিও হয়ে যাবে। যেই চুষি পিঠাগুলো আগে রসে দিয়েছিলাম সেগুলো সাইডে করে দিয়েছি, বাকিগুলোকেও আবার দিয়ে দিলাম। তো এইভাবে 2 মিনিট মতো রেখে দেব, তারপর সার্ভ করে নিলেই আমাদের তালের চুষি পিঠে তৈরি হয়ে যাবে। এইভাবে 2 মিনিট রেখে দেব, তারপর রসের থেকে তুলে তুলে সার্ভ করে নেব। তালের এমন রেসিপি থাকলে বাড়ির সকলে তো ভীষণ খুশি হবেই, কারণ অনেকেই আছে তালের বড়া আবার পছন্দও করে না। তার জন্য এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, সকলে অবাক হয়ে যাবে। এখানে দেখুন বন্ধুরা, সবগুলো সার্ভ করে নিচ্ছি, আর অনেকটা পরিমাণে হয়েছে। যেটুকু চিনি শিরা বেঁচে ছিল সেটুকু ওপর থেকে দিয়ে দিচ্ছি, এতে করে আরেকটু জুসি থাকবে। কি দারুণ লাগছে না দেখতে। এখন একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা জুসি হয়েছে, একদম নরম, মানে মুখে দিলেই মিলিয়ে যাবে। এইভাবে তালের চুষি পিঠা তৈরি করে আপনারা কয়েকদিন রেখেও খেতে পারবেন, যদি ফ্রিজে রাখেন তাহলে 4-5 দিন খেতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা? জন্মাষ্টমী উপলক্ষে তালের বড়া তো বানাবেনই, তার সাথে সাথে তালের এই চুষি পিঠাটাও বানিয়ে ঠাকুরের সামনে ভোগ লাগাতে পারবেন। এই চুষি পিঠাটা তৈরি করার জন্য যে সুজির ডোটা তৈরি করেছি, তার মধ্যে কিন্তু আপনারা দুধ না দিয়ে জল দিয়েও ডোটা তৈরি করতে পারেন। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।